আমি এই বিষয়ে একটু আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনি যদি একটু এটা না, এখানে প্রথম কথা হচ্ছে যে আদিবাসীকে যে বসতির সাথে যুক্ত করে বা বসবাসের সাথে যুক্ত করে দেখতে হবে, এটা একটা মিসকনসেপশন। মানে এখানে তাহলে তো ভাই আমাদের পুরো দেশ হচ্ছে আর্যদের, মানে আমাকে আর্য থেকে শুরু করতে হবে। আমি তো এখানে বাঙালিও, তো আমি এখানে না। আমি যদি ওইভাবে হিসাব করা শুরু করি, তাই না? কারণ এই অঞ্চলে আপনি চিন্তা করে দেখেন, এটা তো আর্যদের দখলে ছিল, তারও আগে যদি আপনি যান, তো এইভাবে হিসাব করলে গল্পটা তো ভিন্ন হয়ে যায়। তো এই কারণে আসলে আদিবাসীদের তাদের এই বসতি স্থাপন করার জায়গা থেকে যদি শব্দগত আমরা রাজনীতির মধ্যে ঢুকি, তাহলে এখানের যেই বাস্তবতা সেটার সাথে আমরা অ্যাড অন করতে পারবো না। এখন এখানে আজিজ ভাইয়ের একটা পয়েন্ট আমি পিক অন করবো, সেটা যেমন মনে করেন যে অস্ট্রেলিয়ার যেই পাপুয়া নিউগিনি বা তাদের যেই ধরনের কেস, অথবা নিউজিল্যান্ডের মাওরিদের যে কেস, সেই কেসের সাথে আমাদের কেসটা একদম সিমিলার ভাবে হবে না। এই ব্যাখ্যাটাকেও কিন্তু আমরা রিভাইজ করতে পারি, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই পাহাড়টা, ওই যে পাহাড়ে যারা বসবাস করত, সেখানে তো বাঙালি যে বসবাস করতো না। আজও যদি আপনি বাঙালিকে যে বলেন হ্যাঁ পাহাড়ে উঠে জুম চাষ করো, বাঙালি কি পারবে আজিজ ভাই? তার কি অভ্যাস, মানে তার কি সুযোগ আছে? সেই গল্পটা ওই পাহাড়ের বসবাসের জায়গাটা, ওই জঙ্গলটা, সেখানে তো সেই বসবাস করতো, তাই না? কিন্তু আমাদের পাহাড় আর অন্য দেশের পাহাড় এক না। আপনি ধরেন ওখানে বোম গোষ্ঠী আছে, নাথান বোম তো একটা অঞ্চলের স্বাধীনতা। হ্যাঁ অবশ্যই। আমি তাকে ওখানে রাইট দেবো কি করে? সেটা একটা অঞ্চল স্বাধীন করে নিবে, আমি সেটা রাইট দেবো? নাথান বোম তো মিজোরামে আছে, আপনি তার লোকেশনটা কোথায়? সে তো এখানে থাকতেছে না, এখানে স্বাধীন করতে চায় একটা অঞ্চল। তার স্ত্রী সহ মিজোরামে আছে। তো মিজোরামে আমি কি করব? আমার ভৌগোলিক আমার অবস্থা বুঝে আমাকে বলতে হবে। তাদের যদি আদিবাসী রাইট আমি দেই, তাহলে তো আমার ওই অঞ্চল তো স্বাধীন হয়ে যাবে, স্বাধীন করে দেবে। নাথান বোম শান্টুলার মা কী করছে? তাদের জমি বিরোধ বলছে। প্রেসিডেন্ট জিয়া তখন এটাকে ব্যালেন্স করার জন্যে বাঙালি ওখানে সেটেলার দিছে। বাঙালি সেটেলার যদি আজকে না থাকতো, পার্বত্য অঞ্চল তো স্বাধীন হয়ে যেত, আপনি রক্ষা করতে পারতেন না। আমি ওখানে দেখেছি 10 বছর 15 বছর 20 বছর ধরে আমেরিকান পাদ্রীরা ওখানে বসবাস করতে জঙ্গলের ভিতরে, তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তারা তো সনাতন ধর্মের লোক ছিল, তাদেরকে জোর করে আপনার খ্রিস্টান রাষ্ট্র। আমি তো শুনছি তখনই শুনছি আরাকানের অংশ, তিব্বত, মিজোরাম, এইসব অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে। আমি ওটার জন্য আমি তো আমার পার্বত্য অঞ্চলকে আমি অন্য অঞ্চলের আদিবাসী করে আমি দেখবো না। আমি তো পার্বত্য 3 ডিস্ট্রিক্টকে ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? তাদেরকে আদিবাসী দিয়ে আমি পরবাসী, ওরা আদিবাসী, তা তো হবে না। এখানে যে আমার কথা হচ্ছে নাথান বোম কোথায়, সে স্বাধীনতা চাইছে কিনা তাকে সে তো ওই 50টা নৃগোষ্ঠীর ভিতরে একটা, তো তাকে আমি কি আদিবাসী স্বীকৃতি দিয়ে আমি তার স্বাধীনতার এগ্রি করব? এখানে আপনি ভূখণ্ডের স্বাধীনতার প্রশ্ন আসছে না, এখানে জাতিসত্তার স্বাধীন রেকগনিশনের প্রশ্নটা আসছে। হ্যাঁ, এখানে যে গল্পটা বলা হচ্ছে, আপনি মানে সংকটটা না ওখানে হচ্ছে। আরেকটা ব্যাপার কি আজিজ ভাই, যখন মানে 1971, 75, 80-র বাস্তবতা আর 2026-এর বাস্তবতা তো ভিন্ন। ওই সময় কি এইভাবে এই রাইটসের গল্প বলেন, কনভেনশনগুলো বলেন, এগুলো কি সেভাবে ছিল না? ঠিক আছে, তারা তো এখন যাই বলেন, আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন আছে না, অনেক সরকারি প্রতিষ্ঠান আছে না, কেউ তো ওখানে কাজ করে না। ওখানে তো আমেরিকান 20 বছর এসে জঙ্গলের ভিতরে আছে। আমার কথা হচ্ছে কোন জাতিসত্তাকে বাংলাদেশ বাধা দিছে বলেন? যার যার কালচার তার আছে। হ্যাঁ, কেউ আকাশের, কেউ লাইটের পূজা করে, কেউ তো বাধা দিচ্ছে না। তাদের কালচার তারা অনুসরণ করছে, এতে তো বাধা দিচ্ছে না। আমার বাধার জায়গার একটাই জায়গা, আপনি হিল ট্যাক্স বাংলাদেশের ভূখণ্ড থাকবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং কারণ ওখানে এই যে অনেকগুলো গোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, এর ভিতরে কেউ কেউ তো স্বাধীনতা চায়। আমি কি করব? হ্যাঁ, এখানে যারা কেউ ভাষা, কালচার স্বাধীনতা চায়, সেক্ষেত্রে আমার আপত্তি নেই। এখানে যারা কেউ স্বাধীনতা চায়, সেই জন্যই সম্ভবত এই শান্তি চুক্তি নামে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল, যেই চুক্তি এখন বাতিল নিয়েও আলাপটা আসছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, আপনার টেরিটোরিয়াল স্বাধীনতার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার তার ভূমি দখলের
ইন্টারনাল দখল। আপনি টেরিটরি করবেন দেখে তার এরিয়াকে বন্ধ করে দখল করে রিসোর্ট তৈরি করা, এগুলো তো কোনোভাবেই এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে এখনই আসতাম। সেটা হচ্ছে যে আমি আপনার কাছে আসতাম যে সেটা হচ্ছে যে এই যে উন্নয়ন প্রকল্পের নামে ইকো পার্ক, আদিবাসীদের ভূমি থেকে যে উচ্ছেদের একটা অভিযোগ দীর্ঘদিন যাবৎ আছে, তো এই ক্ষেত্রে রাষ্ট্র আর যে প্রভাবশালী রাজনৈতিক মহলের যে একটা যোগসাজশের কথা আমরা মাঝে মধ্যে পত্রিকা বা বিভিন্ন জায়গায় শুনতে পাই, এইটা আসলে কতটুকু সত্যি? না, এখানে তো বিশাল সিন্ডিকেট আছে। আমি যেটা বলি এটাকে যদি আমরা বন্ধ করতে চাই, এটা কি রাজনৈতিক কোনো পথ আছে? আচ্ছা, এখানে রাজনৈতিক পথ না, একদম রাষ্ট্রীয় সুবিধাজনক পথ আছে। আপনি কি করেছেন এই জায়গাগুলোকে, মানে আমি প্রথমেই বলছি যে এটাকে আপনি যদি মনেই করেন যে আপনি জোন করবেন, আমি এটা নিউজিল্যান্ডেও দেখে আসছি, সেক্ষেত্রে এই ট্যুরিস্ট জোন যদি করেন, ঠিক আছে, এখানে যে স্বায়ত্তশাসিত ইন্টারনাল স্বায়ত্তশাসিত যদি আপনি দেন, আর বর্ডারে যদি আমাদের এই যে সেনা বলেন বা ইসে মোতায়েন করা হয় সেটা ভিন্ন প্রসঙ্গ, ইন্টারনাল স্বায়ত্তশাসন যদি আপনি দেন, আপনি কিন্তু এখানে একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি করতে পারেন উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল পিপুল। অর্থাৎ তাদের, কারণ তারা কিন্তু ওই কালচারটা জানতে চায়। আজকে আপনি একটা বিশ্বকাপের আয়োজন করেন, আপনি দেখবেন যে সেই মানুষগুলাই কিন্তু যে আপনার পারফর্ম করবে এবং সেই মানুষগুলোই কিন্তু সবাই ওই কালচারটাই কিন্তু আমরা দেখাই। কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে তো গল্পগুলো সেরকম হচ্ছে না। ইকো পার্কের নামে, রাবার ইন্ডাস্ট্রির নামে, কাপ্তাই বাঁধের নামে একের পর এক আপনি তো, এটা তো 2026, প্রকৃতিকেও তো আমি ধ্বংস করছি। শুধু যে আমি তাদেরকে ধ্বংস করছি, গল্পটা তো সেখানে সীমায়িত না। আর ভূমি হারালে তো আপনার এটা তো পরিবেশগত উদ্বাস্তু হয়ে যাচ্ছে। আমি সেটাই বলছি, মানে আপনি একই সাথে কিন্তু এখানে প্রকৃতি, প্রাণ ও প্রকৃতি, এবং আমি মনে করি বর্তমান যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের একটা বিশাল, মানে আমি তো কয়েকদিন আগে পিএমকে বলতে শুনলাম পরিবেশের প্রতি করতে, এই বিষয়গুলা কিন্তু উনাদের বিশ্বাসের সাথে যুক্ত। এই যে আজিজ ভাই বলেছেন যে ধর্মান্তরিত করার রাজনীতি, এটা আজিজ ভাই একদম সঠিক বলেছেন। মাদার তেরেসা এসেছিল আমাদের এখানে, মাদার তেরেসা এসে আপনার ওখানে কি বলেছিল জানেন? ওখানে মাদার তেরেসার বক্তব্যটা এরকম ছিল যে উনি জন্ম নিয়ন্ত্রণকে নিরুৎসাহিত করেছিল। হ্যাঁ, এই জন্য নিরুৎসাহিত করেছিল কারণ যত বেশি খ্রিস্টান, এবং এটা কিন্তু পলিটিক্সটা অনেক বেশি। আপনি দেখবেন এখন আমরা যদি যারা গবেষণা করি, রোহিঙ্গা ক্যাম্পে যদি আপনি যান, রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু তারা মোটেও জন্ম নিয়ন্ত্রণে নিতে আগ্রহী না, এবং তাদেরই হচ্ছে যত পারেন নেন। কারণ মাইনরিটির একটা বিষয়ই থাকে, সে যেহেতু কমপ্লেক্স থাকে, তখন সে চায় যেখানে আমি যত পারি জনসংখ্যা বৃদ্ধি করব। তো এই পলিটিক্সটা কিন্তু শুধু উইদিন দ্য আমাদের বর্ডার ভিতরে তা না, এখানে যে ধর্মান্তরিতদের যেমন আছে, আর এই অঞ্চলে তো সবাই ধর্মান্তরিত। আজিজ ভাই বললেন এই কথা, আপনি কি আসলে মুসলমান ছিলাম? ইটন কি তাই বলে? রিচার্ড ইটনের বই তো বলে যে আসলে আমরা কি ছিলাম।